যে বিগত 16 বছরে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি। আমরা যদি ক্ষমতায় যাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো নামগন্ধ বাংলাদেশে থাকবে না। এখনো ক্ষমতায় যায়নি, তার আগে যদি এই অবস্থা হয় আওয়ামী লীগের 16 বছর ধরে কাম হয় না, আমরা এটা শ্রেষ্ঠ থাকতে পারি না। লক্ষ্মীপুরি এক নেতা বলেছে যে বিগত 16 বছরে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি। আমরা যদি ক্ষমতায় যাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো নামগন্ধ বাংলাদেশে থাকবে না। এখনো ক্ষমতায় যায়নি, তার আগে যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই জালেমের উত্তরসূরিরা যদি ক্ষমতায় যায়, টুপি দাড়ি থাকবে কিনা সন্দেহ আছে। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা এখনই সব জায়গায় এসে কথা বলে, ঠিক না বেঠিক? আমাদের দেশের যারা আগে ছিল তারা অনেক কিছু তৈরি করতে চেয়েছিল, অনেক কিছু পরিবর্তন করতে চেয়েছিল। ছিল ঢাকায় স্টেডিয়াম, রাতারাতি হয়ে গেছিল কি বঙ্গবন্ধু স্টেডিয়াম। আপনাদের পাশে ছিল কি সেতু? যমুনা সেতু। রাতারাতি কি হয়ে গিয়েছিল? বঙ্গবন্ধু সেতু। তারপরে ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কি হলো? বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল। মানে বঙ্গবন্ধু 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 করতে করতে বঙ্গবন্ধু এত উপরে উঠলো যে যখন সরকার পতন হলো বঙ্গবন্ধুর গলায় রশি দিয়ে ডাস্টবিনে ফেলা হলো। বেশি উপরে ওঠা ভালো না, যত তাড়াতাড়ি উঠবেন তত তাড়াতাড়ি নামবেন। সুতরাং বেশি ওঠাউটি ভালো না। 16 বছর কিছু মানুষ না খেয়েছিল, এখন তারা মাল কাঁচা মেরে লেগেছে। মাল কাঁচা বোঝেন? আমাদের ওদিক বলে কাঁচা ভাড়া। মাল কাঁচা মেরে কিছু লোক লেগেছে না? পুকুর দখল, বাড়ি দখল, গাড়ি দখল, ঘাট দখল, দখল আর দখল, দখল আর দখল, দখল আর দখল। মুজিবাদ থেকে শিক্ষা নাও, শেখ হাসিনা থেকে শিক্ষা নাও। বাড়িয়েছিল অনেক, গলায় রশি দিয়ে নিচে নামাইছে। আজকে তার থেকে শিক্ষা নিয়ে যদি না চলো, ওদের গলায় রশি দিয়ে নিচে নামানো হয়েছে, আর তোমাদের হয়তো কোমরে দড়ি বেঁধে দেশ থেকে বের করে দেবে। চিন্তা করুন, নির্বাচনে এখনো কোন পার্টি ক্ষমতায়, তাই ভোলায় আপনারা শুনেছেন, ভোলায় এক স্বামীরে কাছে চাঁদা নিতে গেছে 4 লাখ। স্বামী চাঁদা দেয়নি বলে স্বামীরে পিঠমোড়া দিয়ে বেঁধে কাপড় চোপড় খুলে সম্পূর্ণ ন্যাংটা করে ফেলাইছে। আপনারা ফেসবুকে দেখেছেন, আমি নতুন কি দেখেন না? আপনারা দেখেন নাই? তারপরে তার স্ত্রীকে 11 জন মিলে রাত ভোর ধর্ষণ করেছে। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? এনারা কি এখনো ক্ষমতায় গেছে? বগুড়ার এক নেতা এক রিক্সাওয়ালার মেয়ে, 13 বছরের মেয়ে বিয়ে করতে চাইছিল, বিয়ে দেয়নি বলে সেই মেয়ের বাপেরে পিটাইতে পিটাইতে মেরেই ফেলাইছে। লক্ষ্মীপুরি এক নেতা বলেছে যে বিগত 16 বছরে আওয়ামী লীগ জামাত ইসলামকে নিশ্চিহ্ন করতে পারেনি। আমরা যদি ক্ষমতায় যাই বাংলাদেশ জামাত ইসলামের কোনো নামগন্ধ বাংলাদেশে থাকবে না। এখনো ক্ষমতায় যায়নি, তার আগে যদি এই অবস্থা হয়, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই জালেমের উত্তরসূরিরা যদি ক্ষমতায় যায়, টুপি দাড়ি থাকবে কিনা সন্দেহ আছে। মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পারবে কিনা এখনই সব জায়গায় এসে কথা বলে, ঠিক না বেঠিক? কোন ক্ষমতায় যান নাই, তার আগে দলীয় কর্মীদের ঠিক করতে পারছেন না। ক্ষমতায় যাবার পরে আপনার কথা আপনার বউও শুনবে না। দলের নেতা কর্মীদের যারা কন্ট্রোল করতে পারছেন না, তারা দল থেকে পদত্যাগ করুন। আপনাদের মতন নেতা আমাদের দরকার নাই, আপনাদের মতন ইমাম আমাদের দরকার নাই। যে ইমাম বারবার ভুল করে সেই ইমাম মসজিদে রাখার দরকার নাই। আপনি ইমাম, আপনি বারবার ভুল করতেছেন, আপনার মতন অযোগ্য ইমাম নেতা হওয়ার দরকার নেই। আপনি পদত্যাগ করুন, দেশকে শান্তিতে থাকতে দেন। কিছু কিছু লোকের মুখ কালো হচ্ছে, আমি বুঝতে পারতেছি, কালো তো হবেই। সত্য কথা বললি তো অত গাজালা করে, তা সে অন্যায় করো কেন? চুরি করলি দৌড় যায় না, চোর বললি এত দৌড় যায় কেন? দুলা ভাই, চুরি করার সময় হিসেব কৃত করে করো না, এখন চোর বলতে তাতে এত দৌড় যাচ্ছে কেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। আমি কিন্তু জামাত বিএনপি জাতীয় পার্টির একবারও নাম ধরিনি, আপনি উল্টো বুঝবেন না। আমি সমাজে যে দোষগুলো হচ্ছে সে যে দলেরই হোক,
আমরা প্রতিবাদ চাই, আমরা প্রতিবাদ চাই। একটা বারের জন্য কোরআনের দেশ আমরা কি দেখতে চাই? জোরে বলেন, দেখতে চাই। আওয়ামী লীগের আসার দরকার নেই, বিএনপি থাক, জাতীয় পার্টি থাক, অন্যান্য পার্টি থাক, আপনারা আবার ক্ষমতায় যান। আমি কখনো আপনাদের বিরোধিতা করি না, কারণ একই মামলার আপনিও আসামি, আমিও আসামি। বিএনপির ইউনিয়নের সভাপতি আমার মামলার আসামি। আমি আপনাকে স্যালুট করি, আমি আপনার বিরোধী নই। তবে একটা বারের জন্য আমরা দেশটারে কোরআন দিয়ে চালাতে চাই। আমরা দেখতে চাই একটা বার কোরআন দিয়ে দেশ চলুক। এ ব্যাপারে আপনারা একমত? তারপরে যে যা পারেন করবেন, আমার দুঃখ নাই। কিন্তু আমরা একটা বারের জন্য এদেশে কোরআনের আইনটা চালু করে দেখতে চাই শান্তি আসে কিনা। শান্তি আসার জন্য একটি বারের জন্য কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, এটাকে আমরা সবাই চাই। আগামী নির্বাচনে কোরআনপন্থীরা বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আগামী নির্বাচনে টুপলা লড়াই জাতীয় সংসদে যাবে ইনশাআল্লাহ। গোটা দেশে একই আওয়াজ, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। সকল দলের দেখা শেষ। আপনারা কি সেই টুপিওয়ালাদের সঙ্গে থাকতে চান? ইয়াজিদ হোসাইনকে মারার 3 বছরের একটু অধিক সময় বেঁচে ছিলেন। 3 বছরের ভিতরে কোনোদিন একটু শান্তিতে থাকতে পারেন নাই। তার শরীরের ভিতরে সব সময় জ্বালা করত, পেটের ভিতরে সব সময় জ্বালা পোড়া করত। তিনি সব সময় বলতেন, পানি দাও, পানি দাও, পানি দাও। পানি খাইলে পেটের ভিতরে জ্বালা পোড়া আরো বেশি হয়ে যেত। মাঝে মাঝে পায়খানার সঙ্গে রক্ত আসতো। ইয়াজিদ বারবার বলতেন, আমাকে বাঁচাও। মুসলমানরা বলতো, হোসাইনের মারার জন্য আল্লাহ তোমার পাপের ভিতরে নিমজ্জিত করেছে। অবশেষে ইয়াজিদ মাতাল হলো। এক পর্যায়ে ইয়াজিদ বলল, আমার সেই বানরটা কই, যে বানরটার আমি খুব যত্ন করে পালন করতাম। সবাই বলল, তোমার বানর তো জঙ্গলের ভিতরে চলে গেছে। ইয়াজিদ জঙ্গলের ভিতরে বানর খুঁজতে গেছে। যেই ঘোড়ায় চড়ে হযরত হোসাইন ফুরাতের কিনারে আসছিল, সেই ঘোড়া ওই ইয়াজিদ নিয়ে এবার যাচ্ছে ইয়াজিদের সেই বানর খুঁজতে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ঘোড়া দেখলো, এ তো আমার সেই শত্রু বাহিনী। ঘোড়া একটা আচমকা লাফ দিল। লাফ দেওয়ার পর ইয়াজিদ পড়ে গেল। ইয়াজিদের ঘোড়া, হোসাইনের সেই ঘোড়ার লাকামের সঙ্গে ইয়াজিদের পাটা বেঁধে গেল। ঘোড়া ছুটতেছে, আর ইয়াজিদ এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, এদিক সেদিক বাড়ি খায়। এক পর্যায়ে পাহাড়ের সঙ্গে বাড়ি খেয়ে মাথাটা বাস্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? মাথাটা বাস্ট হয়ে গেল। ইয়াজিদের মাথা যখন বাস্ট হয়ে গেল, ঘোড়া তখনও পর্যন্ত ছুটতেছে। রক্ত মাংসগুলো চারিদিক পড়ে থাকলো, আর হাড় মাংসগুলো চারিদিক ছোটাছুটি করে পড়ে থাকলো। ইয়াজিদের কবর পৃথিবীতে কোথায় আছে কেউ জানে না, কারণ পৃথিবীর অধিকাংশ ইতিহাসবিদরা বলেছে ইয়াজিদের কবর দেওয়ার মতন কোনো লোক হয়নি। তাহলে বোঝা গেল, হোসাইনকে মারার পর ইয়াজিদের যদি এই পরিণতি হয়, আজকে যারা আল্লামা সাঈদীর মেরেছ, হোসাইনের উত্তরসূরিদের মেরেছ, আজ হোক কাল হোক, ইয়াজিদের যে পরিণতি হয়েছিল, তোমাদেরকেও সেই পরিণতি ভোগ করা লাগবে। কারণ আলেমরা হোসাইনের উত্তরসূরি, কথা বলেন ঠিক না বেঠিক? আর জালেমরা ইয়াজিদের উত্তরসূরি। আমরা কি ইয়াজিদের উত্তরসূরি না হোসাইনের উত্তরসূরি? কারা কারা হোসাইনের উত্তরসূরি? 2 হাত তুলে আল্লাহর দেখাই দেন। আয় আল্লাহ, হাত উঁচু করে রাখেন। আয় আল্লাহ, হোসাইনের উত্তরসূরিদের তুমি কবুল করে নাও। এই যুবকদের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। হোসাইনের উত্তরসূরিদেরকে সংঘবদ্ধভাবে আগামীতে ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করে দাও।